হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবীর রিয়াংস ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। তো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ওই বাবানের মানসিকটা ছিল, ওই মানসিকটা চোকাতে। তো তার জন্যই আজকে আমি শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ। এই যে দেখো, তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ছেলে কী সেজেছে দেখাচ্ছি তোমাদেরকে আগেই। তো মোটামুটি এখন বেরাচ্ছি। আসুন। তো সবাই কি কি সেজেছে একবার করে দেখিয়ে দিচ্ছি। ওই যে মা, দেখাও। এই যে মিঠু দি আমার ছেলে, ওইদিকে হচ্ছে মারা ফুল তুলছে, আমার শাশুড়ি মা, আমার যা, রিনির মা, আর এই যে পেছনে বিয়ে বাবা যাচ্ছে বাতাসা নিয়ে। তো চলো যাই, মানসিকটা দিই। আর সবাই পেছন আসে, দেখতেই পাবে তোমরা। এই যে বেরিয়েছি, মন্দিরটা 2 মিনিটের হাঁটা পথ, এই তো এক্ষুনি যাবো। এই যে আসছে পেছনে আমার ভাসুর আসছেন, ভাসুরের শাশুড়ি মা আসছেন, তারপরে তার বোন আসছেন, মানে আমার ভাসুরের মাসি শাশুড়ি আর কি। তো এরা সবাই মিলেই আমরা যাচ্ছি। ছেলের মানসিকটা আছে, ওই যে বাতাসা নিয়েছে 5 কেজি বাতাসা, আর এবার ডালা নেব। তো এই ব্যাপার। এই সবাই টাকা নিয়েছে ডালা কিনবে, তোমার চিন্তা নেই, যে মা নিয়েছে, হ্যাঁ নিয়েছে, যে পুজো দেবে সে তার চিন্তা করে না। হ্যাঁ তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে। মা পুজো যাচ্ছে আবার আমার কি বাবা, আমি জানি না বাবা, আমি কি করে জানবো? ও এই হলো ব্যাপার। তো চলো মন্দিরের কাছাকাছি চলে এসেছি। দেখো এই দেখো মন্দির, দাঁড়াও, এই দেখো মন্দির, দেখতে পাচ্ছ? দেখতে পাওনি, দাঁড়াও, এই দেখো। তো চলো দেখো, দেখতে পাচ্ছ? এই যে সব সাধুগুলো এখানেই থাকে। হ্যাঁ মেন গেট বন্ধ কেন? মা জানি না তো, মেন গেট বন্ধ কেন? এই দেখো মন্দিরের মেন গেট বন্ধ করে দিয়েছে, কেন জানি না মেন গেট কেন বন্ধ। আজ পৌঁছে গেছি মন্দিরে, মেন গেটটা কেন বন্ধ জিজ্ঞেস করতে হবে। আগে ডালাগুলো নিই, তারপর দেখছি। আর যাচ্ছি এখন ডালা কিনতে। চলো এখন আমি যাচ্ছি ডালা কিনতে। ওই যে বলছে ঠাকুর হয়তো স্নান করাচ্ছে, নাহলে জামা কাপড় পাল্টাচ্ছে। এখানে সব নোংরা ভর্তি, ওই পায়রা খেয়েছে সকালবেলা। মন্দিরের গেট বন্ধ করে দিয়েছে, এখন আমরা পুজো দিতে পারবো না, আধা ঘন্টা অফ থাকবে। তার কারণ হচ্ছে ঠাকুরকে মনে হয় ভোগ টোক দিচ্ছে, স্নান টান করাবে, ওই জন্য এখন আধা ঘন্টা বন্ধ, ওই জন্য পুজো দিতে পারবো না। এখন যাই একটু সাগরের দিকে, আর একটু ডালাগুলো কিনি, তারপরে যাবো পুজো দিতে। এখন আমার বর যাচ্ছে ডালা কিনতে। এই যে আমিও কুটুসকে নিয়ে যাচ্ছি, কুটুস আমার সঙ্গে যাচ্ছে। সবাই তো কিনবে, ওই যে আমার বর কিনছে, আরো আসবে, আরো আচ্ছা আরো লোক আসছে, আমাদের আরো লোক আসছে। আমি জল নেবো হাতে। আচ্ছা এই যে ডালা নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে এখন আমরা যাচ্ছি পুজো দিতে। এটা হলো মন্দিরের মেন সিঁড়ি, এখান থেকে উঠে আমরা পুজোটা দিতে যাচ্ছি। তো এখানে ছবি তোলা নিষিদ্ধ, তাও আমরা চুরি করে একটু তোলার চেষ্টা করছি, তোমরা দেখো। এটা হলো গঙ্গাসাগরে বাবার মেন মূর্তি। তো এটা আমি চুরি করে তুলেছি, তো তাই ভালোভাবে তুলতে পারিনি। তো যতটুকু পারছি দেখো তোমরা। হ্যাঁ, আমাদের মানসিক পুজোটা দেওয়া শেষ হতে না হতেই আমাদের পাশের বাড়ির রিনির মা গেছিলো না আমাদের সাথে, যাকে তোমাদেরকে আগে দেখিয়েছি, তার আবার সিঁড়িতে উঠতে গিয়ে পা মুচকে পড়ে গিয়ে পায়ের আঙুল ভেঙে গেছে। হ্যাঁ, তো কি হয়েছে প্রথমভাবে বুঝতে পারিনি ভেঙে গেছে কিনা, কিন্তু আঙুলটা উঁচু হয়েছিল। তো শুয়ে পড়েছে, ওর মায়ের মাথাটা প্রচণ্ড ঘুরছিল।
তোর মা হঠাৎ করে শুয়ে পড়েছে, মানে এ কি বিপদ একটা মাথার উপরে এসে পড়লো, এখন কিভাবে বাড়ি যাবে সেই নিয়ে চিন্তাভাবনা হচ্ছে। আমার ভাসুর আঙুলটা টেনে টেনে দেখার চেষ্টা করছে কি হচ্ছে। তো অনেক কষ্টে ওনাকে উঠে বসানো হয়েছে, তো উনি এখন খুব কষ্ট হচ্ছে, ওনার যন্ত্রণা হচ্ছে। তো এখান থেকে তুলে নিয়ে ওনাকে এখন আশেপাশের কোনো একটা ডাক্তারখানায় নিয়ে যাওয়া হবে সেই চিন্তাভাবনা। এই যে মুখটা যে আছে চিনচিন করে ব্যথা করছে তো লেগে বলছি বরফ দেবেন দাদা, ওই সামনের দোকান থেকে, সামনের দোকান থেকে বরফ নিয়ে বাবান চল ভাই তুই। আপাতত প্রণাম পর্ব সেরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো মানসিক দিতে এসে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, তো ক্ষমা চেয়ে নিলাম ঠাকুরের কাছে, নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই যে ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে নিয়েছি বাতাসা পুজো দিয়ে বেরিয়েছি। দোষের মধ্যে রিনির মাটাই পড়ে গেছে, সেইখানে আমাদের একটু দেরি হলো, তারপরে দিয়ে বেরিয়েছি। তো চলো যাই, পুজো দিয়ে চলে এসেছি। মাথায় একবার লেগেছে, আবার লাগবে। ঘরে এলাম, ওইদিকে রিনির মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে, ওখানে এক্সরে করাবে, পায়ের কি পরিস্থিতি আছে। তো চলো। মানসিক পর্ব সেরে তো আমাদের কথা ছিল এখান থেকে খেয়ে দিয়ে বেরানো, তো ওই জন্য কাকু রান্না করেছে ভাত, ডাল, আলু সেদ্ধ মাখা এবং মাছ ভাজা। তো এই দিয়েই খেয়ে আমরা বেরাবো। ক্যাম্প থেকে বেরিয়ে গেছি, এবার বাড়ি ফেরার পালা। অনেক হলো, দুদিন, কাল এসছি, আজ এই দুপুরবেলা পর্যন্ত হয়ে গেল, এখন 12:30 মতো বাজে। তো এবার বেরিয়ে যাওয়ার পালা, কারণ অনেকটা রাস্তা, অনেকটা ডিস্টেন্স, আগের ভিডিওতে দেখেইছো। এবার যাওয়া যাক। তো বাই বাই গঙ্গাসাগর, এই যে গঙ্গাসাগরের মন্দির। তো চলো টাটা, বাই বাই গঙ্গাসাগর। কোথা থেকে গাড়ি উঠবো গো? ওইটা। তো চলো, আমাদের গাড়িও এসে গেছে, এই যে আমাদের গাড়ি, ওই যে দাঁড়িয়ে আছে। তো অনেক হলো ঘোরা, অনেক সাগর দেখা হলো, এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। তো চলো বাই বাই গঙ্গাসাগর। তো চলো টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা লং জার্নি, এবার পৌঁছাতে হবে বাড়িতে। তো চলো টাটা, আমার বাড়ি ফিরি, আবার পরে কথা হবে। আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে, খেয়ে দিয়ে বেরিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, এই যে আমাদের গাড়ি, চলো। এখন পৌনে একটা বাজে 1:15। এই দেখো রিনির মা, এই দেখা বেরিয়ে যাচ্ছে, দেখো এই দেখো বাঁদিকে রামকৃষ্ণ মিশন, এই আগে আগে। হ্যাঁ।